ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার, আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। তাই ড্রয়িং ক্লাসে বেরোবার আগে ছাতাটা রেডি করে রেখেছিলাম যেন ভুলে না যাই। কিন্তু যা ভেবেছিলাম তা হলো না। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বৃষ্টি নামলো না। তাও বিকেলে বেরোবার আগে ছাতাটা সঙ্গে নিয়ে বেরোলাম। বৃষ্টি যখন নামলো তখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে। 8টার সময় আমাকে আর এক ছাত্রের বাড়িতে ড্রয়িং শেখাতে যেতে হবে, কিন্তু বৃষ্টি তখনও চলছে। আমার সাথে ছাতা আছে, তাই বেরোবার জন্যে উঠে পড়লাম। আমার ছাত্র সুমনের মা বলল যে স্যার একটু বসে যান, বৃষ্টি বেশ জোরেই পড়ছে। আমি বললাম যে আমার সাথে ছাতা আছে, আমার কোনো অসুবিধা হবে না। এই বলে আমি বেরিয়ে পড়লাম। বেশ কিছুটা যাবার পর বৃষ্টির সাথে শুরু হলো জোরে হাওয়া, আর সঙ্গে সঙ্গে আমার ছাতাটা উল্টে গেল। আমি প্রায় পুরোই ভিজে গেলাম। কি করি ভাবছি। রাস্তায় আবার লাইট নেই, চারিদিকে খুব অন্ধকার, কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। রাস্তা থেকে কিছুটা দূরে একটা পুরনো মন্দিরের বারান্দা দেখা যাচ্ছে। দৌড়ে গিয়ে সেই বারান্দায় উঠলাম। সাইকেলটা পাশে রেখে দাঁড়িয়ে রইলাম মন্দিরের বারান্দায়। চারিদিক খুব অন্ধকার, ভালো মতো কিছু দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির জোর আরও বেড়ে চলল। এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর দেখি একজন লোক মাথার উপরে একটা প্লাস্টিক ধরে আর কাঁধে একটা ছোট ব্যাগ নিয়ে এসে মন্দিরের বারান্দায় উঠল। উনিও আমার মতো পুরো ভিজে গেছে। লোকটি আমার থেকে প্রায় 15-16 হাত দূরে দাঁড়ানো। চারিদিক এতটাই অন্ধকার যে লোকটার মুখ আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। কথাটা আমিই প্রথম বললাম যে দাদা, আপনি তো আমার মতো পুরোই ভিজে গেছেন। লোকটি বলল, হ্যাঁ, ছাতাটা সঙ্গে আনতে ভুলে গেছি, তাই ভিজে গেলাম। ভদ্রলোকের গলাটা আমার খুব চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলাম না যে কোথায় শুনেছি। আমি বললাম যে ছাতা তো আমিও সঙ্গে এনেছিলাম, কিন্তু কী লাভ হলো, ছাতা উল্টে আমি পুরো ভিজে গেছি। উল্টো দিকের লোকটা বলল যে তাহলে ছাতা আনেনি, ভালোই করেছি, কারণ ভিজে তো যেতামই। এই কথা বলে লোকটা হাসতে শুরু করলো। আমিও তার সঙ্গে হাসিতে যোগ দিলাম। এবার আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে আসছেন। লোকটি বলল যে আমি ড্রয়িংয়ের টিচার, ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং শেখাই। সেই রকমই একটা ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম। এই কথা শোনার পরে আমার উৎসাহটা একটু বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছিলেন ড্রয়িং শেখাতে। লোকটি বলল এই সামনেই কেন্দ্রবিহার আবাসন আছে, সেখানে। আমার মনে কেমন যেন একটু খটকা লাগলো। আমি জিজ্ঞেস করলাম যে কেন্দ্রবিহারের কোথায়? আসলে আমি তো ওখানে যাই, তাই জিজ্ঞেস করছিলাম। লোকটি বলল কেন্দ্রবিহারের 8 নম্বর ফ্ল্যাটের 3 তলায় দত্তবাবুর ছেলে সুমনকে আমি ড্রয়িং শেখাই। এই কথাটা শোনার পর আমার মাথার ভিতরে কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল, কারণ কিছুক্ষণ আগে কেন্দ্রবিহারের 8 নম্বর ফ্ল্যাটের 3 তলায় দত্তবাবুর ছেলে সুমনকে আমি ড্রয়িং শিখিয়ে এসেছি। আমি আবার কিছু বলতে যাব, এর ভেতরে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল। বাজের শব্দে সমস্ত মন্দিরটা কেমন কেঁপে উঠল, আর সেই বিদ্যুতের আলোয় আমি আমার সামনের লোকটিকে দেখতে পেলাম। আমি কি দেখছি, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে আমি নিজে। তার জন্যই তার গলার আওয়াজটা আমার এত চেনা লাগছিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কোনো মতে সাইকেলটা নিয়ে বৃষ্টির ভেতরেই বেরিয়ে পড়লাম। আমি যখন সাইকেল চালিয়ে যাচ্ছি তখন শুনতে পেলাম পেছন থেকে আমাকে বলছে যে কোথায় যাচ্ছেন, বৃষ্টি এখনও থামেনি, দাঁড়িয়ে যান, আপনি যে পুরো ভিজে যাচ্ছেন। আমি আর পেছনে তাকাতে পারলাম না, সোজা বাড়ির দিকে সাইকেল চালালাম। সেদিন মাঝরাতের দিকে আমার খুব জ্বর উঠল, 102 ডিগ্রি জ্বর। জ্বরে আমি নাকি আমার নিজের নাম ধরেই ডাকছিলাম। 2 দিন পর জ্বর সেরে গেল, কিন্তু রয়ে গেল মনের ভিতরে নিজের সঙ্গে দেখা হওয়ার সেই ছোট্ট স্মৃতি।